তুমি এখনো বেনামাজি, এখনো সকালবেলা তুমি ঘুমাও, এখনো তুমি আল্লাহকে ভুলে আছো, এখনো তোমার কাছে তওবার কথা তোমার চিন্তাতে আসে নাই। তুমি অনেক কিছু হতে পারো, তুমি মুসলমানের কাতারে থাকবা না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত ফরজ করে দিয়েছেন, পাঁচ ওয়াক্ত সালাত ফরজ করে দিয়েছেন। মিরাজের রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সপ্তম আকাশে পাঁচ ওয়াক্ত সালাত ফরজ করে দিয়েছেন। এটাই হচ্ছে মুসলিম জীবনে, এটাই হচ্ছে মুসলিম জীবনে সালাতের গুরুত্ব সবচেয়ে বেশি অপরিসীম। কাজে আমাদেরকে পাঁচ ওয়াক্ত সালাত আদায় করতেই হবে। আমাদের প্রত্যেক ব্যক্তির উপর আল্লাহ তাআলা পাঁচ ওয়াক্ত সালাত ফরজ করে দিয়েছেন। এই সম্পর্কে মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 43 নম্বর আয়াতের মধ্যে বলেন, আকিমুস সালাত, তোমরা সালাত কায়েম করো, তোমরা সালাত প্রতিষ্ঠা করো। সালাত আমাদেরকে প্রতিষ্ঠা করতে হবে, সালাত কায়েম করতে হবে। আজকের মানুষেরা দুনিয়ার ব্যস্ততায় পড়ে রয়েছে। যদি বলা হয় যে একটু সময় পেলে আল্লাহ তাআলার ইবাদত করুন, যদি বলা হয় একটু সময় পেলে সালাত আদায় করুন, যদি বলা হয় একটু সময় পেলে আল্লাহ তাআলার কোরআন পাঠ করুন, যদি বলা হয় একটু সময় পেলে আল্লাহ তাআলার ইবাদত করুন, তাহলে তারা বলে যে আমার কোনো সময় নেই। অথচ তারা এই দুনিয়ার লোভ লালসা, এই দুনিয়ার ভালোবাসায়, এই দুনিয়ার লোভ লালসায় তারা পড়ে রয়েছে। অথচ আল্লাহ তাআলার ইবাদত বাদ দিয়ে আল্লাহ তাআলা মানুষ জাতিকে কেবলমাত্র শুধুমাত্র তার ইবাদত করার জন্য সৃষ্টি করেছে।